নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর.জি. কর কাণ্ডে জলঘোলা চলছে। নিম্ন আদালত সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে রাজ্য সরকার, সিবিআই এবং নির্যাতিতা তরুণীর পরিবার আবার মামলা করেছেন। তাদের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। তা নিয়ে নির্যাতিতার বাবা মাকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের নেতারা। এখন প্রশ্ন হলো, এটা খুব কমন সেন্স থেকে, আপনারা কাগজে প্রতিদিনই বেরোচ্ছে, সব দেখছেন কোথায় কোথায় তদন্তে অসঙ্গতি ইত্যাদি। তা আমি তার মধ্যে ঢুকছি না, আমি শুধু একটা কথাই বলবো। আচ্ছা, সঞ্জয় রায় তো একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার, সে তো প্রভাবশালী নয়। সেই যদি মূল অপরাধী হয়, তাহলে তাকে বাঁচাতে টালা থানার প্রাক্তন ওসি সন্দীপ ঘোষ প্রমুখ তথ্য প্রমাণ লোপাট করলেন কেন? কেন আর.জি. কর হসপিটালে 14ই অগাস্ট রাতে ভাঙচুর হলো? 4 দিন পরে সিবিআই তদন্তভার নিয়েছে। 96 ঘন্টা কেটে যাওয়ার পরে আর কি কোনো প্রমাণ অবশিষ্ট থাকে? সঞ্জয় রায় যদি মূল অপরাধী হয়, তাহলে তাকে বাঁচাতে টালা থানার প্রাক্তন ওসি এমএসবিপি সন্দীপ ঘোষের প্রাক্তন এমএসবিপি সন্দীপ ঘোষের এই যুদ্ধকালীন তৎপরতা কেন? আপনারাই জবাব দিন না, আপনারাই বলবেন কমেন্ট বক্সে। তাহলে যে প্রশ্নটা বারবার উঠছে, সঞ্জয় অপরাধী, সঞ্জয় কি একা অপরাধী? আরো অনেক অপরাধী কি আইনের ফাঁক ফোকর গলে আপাতত আড়ালে রয়েছেন তদন্তকারী সংস্থার? এই প্রশ্নটা ঘুরে ফিরে কিন্তু আসছে। এই প্রশ্নের জবাব আদৌ পাওয়া যাবে কিনা, বা পেলেও কতদিন লাগবে, সে সম্পর্কে জনমানসে প্রশ্ন আছে। এবং সাধারণ মানুষ কিন্তু সিবিআই বলুন, কলকাতা পুলিশ বলুন, তাদের তদন্তে বিলকুল নারাজ। তারা মনে করছে যে তদন্তটাকে ঠিকমতো হয়নি, কাউকে না কাউকে বাঁচানোর একটা কৌশল লুকিয়ে আছে তদন্তকারী সংস্থার কাজের মধ্যে দিয়ে। এবং নির্যাতিতার বাবা মা এখন সিবিআইকে কাঠগড়ায় তুলছেন, কলকাতা পুলিশকে তুলছেন, কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আছে যে সঞ্জয় রায় কত বড় প্রভাবশালী, যাকে বাঁচাবার জন্য টালা থানার প্রাক্তন ওসি থেকে শুরু করে সন্দীপ ঘোষ থেকে আরো যাদের যাদের নাম আসছে, তারা এইরকম নজিরবিহীন তৎপরতা দেখালেন ঘটনার পর। এবার আসুন, এর রাজনৈতিক অভিঘাত কি হতে পারে? এই ধরনের মর্মান্তিক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা অনুচিত, অনৈতিক, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কিন্তু কোনো রাজনৈতিক দল এটাকে বিশ্বাস করে না। তারা ঘোলা জলে মাছ ধরে এবং এর থেকে পলিটিক্যাল ফায়দা লুটতে চায়, শাসক দলকে কাঠগড়ায় তুলতে চায়। তৃণমূল যদি আজকে বিরোধী অবস্থানে থাকতো, তারাও একই কাজ করত, ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কিন্তু আর.জি. কর ঘটনার পর বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছে, তাদের ড্যাং ড্যাং করে জিতেছে তৃণমূল। তখন তৃণমূল থেকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল এইসব ঘটনার প্রভাব কিছু পড়েনি, এরা বাম অতিবামদের আস্ফালন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। দেখুন, বিজেপি প্রথম থেকে এই আন্দোলনের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করেছে। অমিত শাহ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি, শোনা যাচ্ছিল তার দেখা করার কথা আছে। আসলে আর.জি. কর আন্দোলনের রাশটা বামপন্থী অতিবামপন্থীদের হাতে চলে যাওয়ায় বিজেপি নিজেকে সরিয়ে রেখেছে। এবং আমি বিশ্বাস করি আর.জি. কর আন্দোলনের অভিঘাত নির্বাচনী রাজনীতিতে পড়বে না। অন্তত প্রধান বিরোধী দল বিজেপি এর থেকে কোনো ফায়দা পাবে না। বামপন্থীদের অবস্থা ক্ষয়িষ্ণু, তারাও ফায়দা পাবে না। তার মানে কি আর.জি. করের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ হবে না, আন্দোলন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু আমি এর সঙ্গে ভোটের অঙ্ককে মেলাতে চাই না। এই যে স্যালাইন কাণ্ড সাম্প্রতিক,
অনেকে ভাবছেন বিশাল বড় প্রভাব পড়বে ভোটের বাক্সে, শাসক দল বেকায়দায় পড়বে। মিলিয়ে নিন, কিচ্ছু হবে না। শাসক দলের একটা সলিড ভোট ব্যাংক আছে, একটা উপভোক্তা শ্রেণী, তাতে লক্ষ্মীর ভান্ডার সহ অনেক প্রকল্পের সুবিধাভোগী, এবং মাইনরিটি মুসলিম ভাই বোনরা। এটা মিলিয়েই তো আপনার 40-42% হয়ে যায়। তাহলে বিরোধীরা কি দান ছেড়ে দেবে? প্রধান বিরোধী দল যদি মনে করে আর্চিকর কাণ্ড, স্যালাইন কাণ্ড, অন্যান্য বিষয়কে সামনে রেখে তারা নির্বাচনী ময়দানে সফল হবেন, আমার মনে হয় হবেন না। একমাত্র উপায় আছে বিজেপির সামনে, যাতে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তৃণমূলকে। সেটা হচ্ছে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু ভোটকে কনসলিডেট করা। बांटेंगे तो काटेंगे, एक है तो सेफ है। দেখুন, বিজেপির মেম্বারশিপ ড্রাইভ চলছিল, 1 কোটি সদস্য করার লক্ষ্যমাত্রা হয়েছিল, 50% কম হয়েছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতারা একটা বিষয়ে রাজ্যের নেতাদের সার্টিফিকেট দিয়েছেন, এই সদস্য সংগ্রহ অভিযানে নাকি জল মেশানো হয়নি। কিন্তু বাংলাদেশের ঘটনার পর, বিশেষ করে যখন চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তাদের মন্দির ভাঙচুর হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছেন, চট্টগ্রামে এক মাতৃশক্তিকে খুন করা হয়েছে, তার গলায় কণ্ঠীর মালা ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংখ্যা বাড়া শুরু হয়। অর্থাৎ বাংলাদেশে সনাতনীরা, হিন্দুরা নিপীড়নের মুখে পড়েছে, তার অভিঘাত এই বাংলাতেও পড়েছে। কারণ বহু মানুষ আছেন আমাদের পশ্চিমবঙ্গে যারা অত্যাচারের জন্য সর্বস্ব খুইয়ে কার্যত এক কাপড়ে দেশ ছেড়ে চলে এসেছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা সেই অত্যাচারের ভুলতে পারেনি, এখনো স্মৃতিতে দগদগ ঘায়ের মতো আছে। তারা কিন্তু একাত্ম বোধ করছেন। তাদের সঙ্গেও এরকমই হয়তো হয়েছিল, আর যেটা হচ্ছে। কাজে তো বাংলাদেশে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই জঙ্গি জেহাদিদের জমানায় তারা আরো কোণঠাসা এথনিক ক্লিনজিং এর পথে হাঁটতে চলেছে ইউনূসের সরকার। তাই বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দু বিপদে আছে, তার অভিঘাত এই বঙ্গে পড়েছে, এবং সেখানে হিন্দুদের একটা কনসলিডেশন হয়েছে। তার প্রমাণ হচ্ছে হঠাৎ করে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে গেছে। আমার মতে এই একটা রাস্তা বিজেপির সামনে আছে, যে হিন্দু খতরে মে হ্যায়। এই ন্যারেটিভটাকে তারা যদি সুকৌশলে, বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু বিধানসভায় আকর্ষণীয় লড়াই হবে। দেখুন, এখনো বিজেপির পক্ষে 55% হিন্দু ভোটের কনসলিডেশন আছে। সেই কনসলিডেশনটা যদি বিজেপি আর 4% বাড়াতে পারে, তাহলে কাটে কাটে আক্কার হবে পশ্চিমবঙ্গে। তৃণমূল 100 পরীক্ষা দেয়, বিজেপি দেয় 70। সেই 70কে পূর্ণমান ধরে বিজেপিকে ফার্স্ট ক্লাস পেতে হবে। সেটা যদি বিজেপি এনশিওর করতে পারে, তাহলে আকর্ষণীয় লড়াই হবে 26-এ। দেখুন, এই লোকসভাতেও বিজেপি 39% ভোট পেয়েছে, তার মধ্যে ওরা 55% হিন্দু ভোট। মুসলমান ভোট বিজেপি পায়নি, 1% পেতে পারে। এবং মুসলমানরা এবারও বিজেপিকে ভোট দেবেন না, সেটা বিজেপি নেতৃত্ব। তাই মুসলমান ভোট পাওয়ার জন্য চেষ্টা করে সময় নষ্ট করলে তাদের সময়টাই নষ্ট হবে, লাভ হবে না। বরঞ্চ তারা যদি, অনেক অবজারভার বলছেন, হিন্দু ভোটের মেরুকরণটাকে করার জন্য নজর দেয়, বাংলাদেশের ঘটনাকে সামনে তুলে এনে যদি ন্যারেটিভ তৈরি করতে পারে, সফল হয়, অনুপ্রবেশের বিষয়টাকে চিহ্নিত করতে পারে, তাহলে কিন্তু যারা ধরুন যে মাতৃশক্তি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, কন্যাশ্রী নিচ্ছে, তারা তো অনেকে হিন্দু, তারা যদি দেখেন যে ঠিক আছে এগুলো নিচ্ছি, সরকার দিচ্ছে,
কিন্তু হিন্দুরাই তো বিপন্ন, পশ্চিমবঙ্গেও বিপন্ন হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু সেকেন্ড থট দেবেন। দেখুন, আপনি লক্ষ্মীর ভান্ডার 1000-1200 টাকা করে দিচ্ছে, বিজেপি যদি বলে আমি 3000 টাকা করে দেব, লোকে শুনবে, কিন্তু সেটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রথমে লোকে তো ভাববে আচ্ছা বলছে এরা কি ক্ষমতায় আসতে পারবে? এই যে মহারাষ্ট্রে কংগ্রেস তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 7 মাস আগে একনাথ সিন্ডের সরকার মাতৃশক্তির হাতে মাসে টাকা তুলে দিচ্ছিলেন, ঠিক লক্ষ্মীর ভান্ডারের মতো, তার সুফল পেয়েছে। তাই কংগ্রেস বা মহাবিকাশ আগারী আরো বেশি আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিলেও সেটা কাজে লাগেনি, কারণ মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করতে পারেনি যে এই জোট ক্ষমতায় আসতে পারে। তা বিজেপি 3000 টাকা করে বলতে পারে আমি অন্নপূর্ণার ভান্ডার দেব, মানুষ শুনবেন, কিন্তু মানুষ কতটা কনভিন্স হবেন যে বিজেপি ক্ষমতায় এসে এটা রূপায়ণ করতে পারবে, মানে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে মানুষের মনে সংশয় থাকলে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি কাজে দেবে না। সেই তুলনায় হিন্দু খাতরে মে হ্যায়, এখানকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, হিন্দু নিজ ভূমে পরবাসী হবে। এই পশ্চিমবঙ্গের সৃষ্টি তো বাঙালি হিন্দুদের জন্য, সেখানে তারা যদি নিজ ভূমে পরবাসী হয়, এই ন্যারেটিভ যদি বিজেপি তৈরি করতে পারে, তাহলে হিন্দু ভোটের একটা বড় কনসলিডেশন বিজেপির পক্ষে যেতে পারে। নান্য পন্থা, এছাড়া কোনো উপায় নেই, একমাত্র রাস্তা খোলা আছে। আরজিকর কাণ্ড, স্যালাইন কাণ্ড, আরো কিছু হলে জানি না আমি, এসএসসি দুর্নীতি, এর প্রভাব হয়তো পড়বে, সামান্য পড়বে, কিন্তু সেটা ওই ক্রিটিক্যাল মাস জোগাড়ের ক্ষেত্রে যথেষ্ট নয়। ক্রিটিক্যাল মাস তখনই বিজেপি পেতে পারে যখন তারা নিজেদের হিন্দু স্বার্থ রক্ষাকারী দল হিসাবে আরো প্রতিষ্ঠিত করতে পারবে। বিজেপি নিজে বলে তারা হিন্দু জাতীয়তাবাদী দল, এটা কেন তারা লুকোছাপা করে না, সোজাসুজি বলে হিন্দু স্বার্থ রক্ষা করা তাদের অগ্রাধিকার। এবং পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষত মাতৃশক্তিকে তারা যদি এটা বোঝাতে পারে যে তারা ক্ষমতায় আসলে বাঙালি হিন্দুকে আর নিজ ভূমে পরবাসী মনে করতে হবে না, তখন তারা হয়তো বিজেপির পক্ষে দাঁড়ালেও দাঁড়াতে পারে। এর মতো অনেক ইপস অ্যান্ড বাটস আছে, নির্বাচন এখন নয়, কিন্তু বাংলাদেশের ঘটনার অভিঘাত এই পশ্চিমবঙ্গে পড়েছে এবং বিজেপির সদস্য সংখ্যা ভালো রকম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের হিন্দু নিধনের ঘটনা সামনে আসার পর থেকে। যেমন কার্তিক মহারাজকে পদ্ম পুরস্কার দেওয়া হলো, এটাও কেন্দ্রীয় সরকারের একটা স্পষ্ট বার্তা। তিনি হিন্দু স্বার্থ রক্ষায় লড়াই করেছিলেন, অনেকে দাবি করেন, তার পুরস্কার স্বরূপ কার্তিক মহারাজকে পদ্ম পুরস্কার দেওয়া হলো। এবং এই কার্তিক মহারাজকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে কার্তিক মহারাজের বিরোধিতা করেছিলেন, তাকে এখন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়, বেলডাঙ্গার মানুষ, ওখানেই তার আশ্রম। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং সেখানকার শাসক দলও পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ চাইছেন এবং সেই জন্য তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। পশ্চিমবঙ্গ বিজেপি এই কঠিন চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। তার উপরে নির্ভর করছে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্য। যদি তারা না করতে পারে তাহলে 2026 বিধানসভা নির্বাচনে ড্যাং ড্যাং করে জিতবে তৃণমূল। এই নিয়ে আমার মনে অন্তত ব্যক্তিগতভাবে কোনো সংশয় নেই।